খুব সিম্পল একটা ওয়েতে এগ স্যান্ডউইচ কীভাবে বাসার মধ্যে বানিয়ে নেওয়া যায় সেটার একটা খুব শর্টকাট আর সিম্পল একটা রেসিপি আজকে শেয়ার করছি সবার সাথে। আই হোপ সবার কাছে রেসিপিটা খুব 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 ভালো লাগবে। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। তো প্রথমেই আমি এখান থেকে 2টা ডিম নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, অর্ধেক কেটে রাখা লেবুটাকে ইগনোর করেন, এটা প্রত্যেকটা বাঙালির বাসায় থাকে। সো পরেই আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি এবং 2টা ডিমকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। একটা সাইডে আমি একটা শসাকে পিল করে নিচ্ছি এবং একটা গ্রেটার মেশিনের সাহায্যে এটাকে গ্রেট করে নিতে হবে। আমি একদম ছোট যে সাইজটা ওটা দিয়ে গ্রেট করেছি। তারপরে পানিটাকে চেপে, শসার মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটাকে চেপে একটা সাইডে ফেলে দিয়ে আমরা জাস্ট পানি ছাড়া শসাটাকে নিয়ে নিব এখানে। এরপরে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ ভরে ভরে মেয়োনিজ নিয়ে নিব। আমি বাজারের কেনা মেয়োনিজটা ইউজ করছি, আপনারা চাইলে হোমমেড মেয়োনিজটাও ইউজ করতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো সস। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে আপনারা দেখবেন খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। আরেকটা সাইডে আমি একটা প্যানের মধ্যে পাউরুটিগুলোকে নিয়ে নিচ্ছি। 2টা সাইডকে আমি শ্যালো ফ্রাই করে নিব। সো প্রথমে একটু নর্মালি টোস্ট করে নিয়েছি অ্যান্ড দেন এখানে আমি ইউজ করব বাটার। আপনারা যতটুকু বাটার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি ভালোভাবে ব্রেডগুলোকে টোস্ট করে নিয়েছি। এখন আমাদের সিদ্ধ করে রাখা ডিমটাকে আমরা গ্রেট করে আগে থেকে যে মেয়োনিজ এবং শসার মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেখানে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেটেও দিতে পারবেন অথবা গ্রেট করে দিতে পারবেন, অ্যাজ ইউ উইশ। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে কিন্তু দেখবেন খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। আর স্বাদের জন্য আমি একটু লবণ নিয়ে নিচ্ছি, যেহেতু শসার মধ্যে একটু লবণ প্রয়োজন। এখন আমাদের আগে থেকে টোস্ট করে রাখা ব্রেডের চারপাশে আমি খুব ভালোভাবে এই মিক্সচারটাকে স্প্রেড করে দিব। যেহেতু বাসায় বানাচ্ছি, নিজেরা খাবো, সো একদম ভরে ভরে এখানে ফিলিংটা দিয়ে নেবেন। উপর থেকে আমি আরেকটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম, বিকজ আই লাভ কেচাপ। সবটা ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে আমি আরেকটা ব্রেড দিয়ে উপরটা কভার করে দিচ্ছি। কভার করা হয়ে গেলে একটু চেপে দিবেন, মাঝখান থেকে কেটে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু পাউরুটির এজেসগুলোও কেটে নিতে পারেন, তবে আমি আর কাটিনি বিকজ আমার কাছে এটা ভালোই লাগে। সো হাতে যদি খুব অল্প সময় থাকে, শর্টকাট ওয়েতে কিন্তু এই স্যান্ডউইচটা বানিয়ে খেতে পারেন। ইট টেস্ট সো গুড।